ওম শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু পর্বদিনা চলন্ত সত্য কোনো নাই ক্ষতি করে সেই জন্য। ওম শ্রী দুর্গায় নমঃ, শ্রী দুর্গায় নমঃ, শ্রী দুর্গায় নমঃ। ওম শ্রী গুরুদেব দুর্গাকৃষ্ণ পরমহংস দেবায় নমঃ। ওম ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই ভ্রকুটির মাঝখানে অবস্থিত সত্যযুগী দেবতা ছিলাম। তার দেহে ভানে সে দাপড়ে নিচে নেমে এসছে প্রতি ডিসচার্জ হয়েছে সঙ্গম নেমে শ্রেষ্ঠ কর্মকর্ম হ্যান্ড হয়ে ভেক হয়ে স্নেক হয়ে পাড় হয়ে মাংকি হয়ে উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি। উপরে একটা উল্টানো বৃক্ষ আছে, তার শাখা পোশাখা নিচের দিকে, মূল উপর দিকে। তার নিচে বাবা শিব বসে আছেন, তার অসংখ্য জ্যোতি জ্যোতি জ্যোতি। আমি সেই বাবার সোজাসুজি দিয়ে বাবার কপাল থেকে আমি আমার কপালে জ্যোতি নিচ্ছি। প্রচুর জ্যোতি আমার মাথার উপর দিয়ে ভেতরে ঢুকছে, 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 প্রবেশ করছে, প্রবেশ করছে। আমার শরীর হালকা হয়ে যাচ্ছে। আমি সত্যি পাচ্ছি, খুব ভালো লাগছে। বাবা এইভাবে ফোন যেভাবে রিচার্জ করতে হয়নি, এখন রিচার্জ করে দিচ্ছি। আমার রিচার্জ হয়ে গেছে। আমি আস্তে 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 নিচে নেমে আসি। ওম রক্তম ভোজম সোনম শেষি জগত মোধিপং ভজামি পদ্মং দদা ভয়া পরাং মানিক্য প্রভং রণমরুচিন। ওম জুম সহং জুম সহং বিষ্ণু। এইভাবে নিজেকে রিচার্জ করে নেবেন। ব্রহ্ম মুহূর্তে দুর্গাকৃষ্ণ পরমহংসদেব আমি গুরুদের সঙ্গে গুরুর সঙ্গে করছি অনলাইনে। প্রত্যেকেই আপনার সবাই এই সময় আমার সঙ্গে বসে গুরুসঙ্গ করতে পারেন। ওম শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু। গুরু গীতা, গীতায় গুরু। আমি গীতা নিয়ে গুরুর সঙ্গ করি। ও মা সরস্বতী নমঃ, মা সরস্বতী নমঃ। ওম শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুত্র সবিতা, শ্বেতাম্বরধরাণী গন্ধলে শ্বেতা কুচিত্র শ্বেত বিনা ধরা লঙ্কা পূজিতা বন্দিতা সিদ্ধ গন্ধিতা পূজিতা মুনি বিসর্বিনী শিব স্তুত সদাস্তুতে নারায়ণ তাং দেবী সরস্বতী দেশান্তি সন্তান সর্বাং বিদ্যাং লগ্নযুক্ত। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়। ওম শ্রী সাই বাবাই নমঃ, ওম শ্রী সাই বাবাই নমঃ। ওম সাই বাবাই নমঃ, সাই বাবাই নমঃ। আমি আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ছিলাম, গীতা পড়ছি না। এই বইটা পড়লে পরে কীভাবে আত্মজ্ঞান লাভ হয়, আত্মজ্ঞান লাভ হলে আমরা এসেছি একা, যাবো একা, আমাদের ভব সিন্ধু পার আমরা ভালোভাবে পার করতে পারবো। তাই আমি এই বইটা পড়ছি। আপনাদের পড়ে শোনার উপলক্ষে আমারও হয়ে যাচ্ছে পড়া। শ্রী প্রভুপাদ, এই প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে আমরা লক্ষ্য করছি যে আগের থেকে অনেক বেশি মানুষ এখন পারমার্থিক জীবন অন্বেষণ করছে। আপনি কি বলতে পারেন তার কারণটা কি? অনেকে এখন ঈশ্বরের প্রতি ভক্তি অন্বেষণ করে বেড়াচ্ছে। কীভাবে করা যায়? এই বইটা করলেই পড়া যাবে। সেই ব্যাখ্যাই করছেন শ্রী প্রভুপাদ। বলছেন পারমার্থিক জীবনের বাসনা সকলেরই একটি স্বাভাবিক আকাঙ্ক্ষা। পারমার্থিক জীবনের যে বাসনা সকলের একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা, এটা প্রভুপাদ বলছেন। আমরা চিন্ময় জীবাত্মা, তাই জড় পরিবেশে আমরা সুখী হতে পারি না। আমরা চিন্ময় জীবাত্মা, তাই এই জড় পরিবেশে আমরা সুখী হতে পারি না। আপনি যদি একটি জলের
তাহলে বলছে আমরা জীবাত্মা আমরা সুখী হতে পারি না, এই জলপ্রবেশে সুখী হতে পারি না আমরা। আপনি যদি একটা জলের মাছকে ডাঙায় তুলে আনেন তাহলে কি সে সুখী হবে? একটা জলের মাছকে যদি আমি ডাঙায় তুলে নিয়ে আসেন আপনি, তাহলে কি মাছটি সুখী হবে? তেমনি পারমার্থিক চেতনা ব্যতীত আমরা কখনোই সুখী হতে পারি না। এমনি পারমার্থিক চেতনা যতক্ষণ না হয়, ভগবান যতদিন না আমাদের চেতনা দিচ্ছে ততক্ষণ আমরা সুখী হতে পারি না। আজ কত মানুষ বৈজ্ঞানিক প্রগতি ও অর্থনৈতিক উন্নতির পিছনে ধাবিত হচ্ছে, আর কত মানুষ প্রগতির জীবনে আর বৈজ্ঞানিক উন্নতির দিকে, অর্থ উপার্জনের দিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু তারা সুখী নয়। তারা কিন্তু সুখী নয়, কেননা সেগুলি মানব জীবনের চরম লক্ষ্য নয়। শুধু অর্থের পেছনে ঘুরে বেড়াবো তা না, অর্থের পেছনে ঘুরলেই অর্থ আসবে না। আর তাতে সুখীও হওয়া যায় না, আর এটা চরম লক্ষ্যও নয়। বহু অল্প বয়সী ছেলেমেয়েরা সেটা বুঝতে পারছে যে বহু অল্প বয়সী ছেলেমেয়েরা এটা বুঝতে পারছে, এবং তাই তারা বৈষয়িক জীবন বর্জন করে পারমার্থিক জীবন অনুসরণ করছে। অনেকে বুঝতে পারছে, ওই জন্য তারা বৈষয়িক জীবন ছেড়ে দিচ্ছে, বৈষয়িক জীবন ছেড়ে পারমার্থিক জীবনের জন্য খুঁজে বেড়াচ্ছে, অন্বেষণ করে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ অনুসন্ধান, এটাই হচ্ছে যথার্থ অনুসন্ধান। প্রত্যেক মানুষের টাকা পিছিয়ে ছুটে কোনো লাভ নেই, ভগবানকে খুঁজতে হবে, ভগবানের প্রতি কৃষ্ণ ভাবনামৃত করতে হবে। এই আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়তে হবে, পড়লে পরে হবে ভগবানের সঙ্গে যোগাযোগ, ভগবদ্গীতার সঙ্গে যোগাযোগ হবে। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে জীবনের যথার্থ লক্ষ্য। এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে জীবনের যথার্থ লক্ষ্য। যতক্ষণ পর্যন্ত মানুষ না কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করতে, যতক্ষণ না পর্যন্ত মানুষ এই কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করছে মানুষ, ততক্ষণ পর্যন্ত সে সুখী হতে পারে না, ততক্ষণ পর্যন্ত সে সুখী হতে পারে না। সেটা বাস্তব সত্য, ভগবানকে ডাকতেই হবে। তাই আমরা সকলকে আহ্বান জানাই এই মহান আন্দোলন সম্বন্ধে। তাই প্রভুপাদ বলছেন আমরা সবাইকে সবাইকে আহ্বান জানাচ্ছি, তোমরা সবাই ভগবানের চিন্তায় মগ্ন হয়। যেটা আমি আজ করছি, ভগবান করাচ্ছে, আমি একা করছি না। গুরুদেব শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব দেবের মাধ্যম দিয়ে গুরু শিব করাচ্ছেন। এইভাবে আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়লে আমরা মহালয় থেকে ক্যাপিটালে কীভাবে হবো আমরা শিখে যাব, তবে আমাদের জীবন সার্থক হবে। তাই আমরা সকলকে আহ্বান জানাচ্ছি মহান আন্দোলনের সম্বন্ধে অধ্যয়ন করে সে সম্বন্ধে অবগত হওয়ার জন্য। তাই শ্রী প্রভুপাদের সঙ্গে আমিও সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সেই কৃষ্ণ ভাবনায় কীভাবে সম্বন্ধযুক্ত হতে পারবেন সেটা চেষ্টা করুন। গীতা পড়ুন, প্রতিদিন সকালবেলা উঠে আত্মজ্ঞান লাভের পন্থা বইটা পড়ুন, বসুন, সবার ভালো হবে। সবাই করলে পরে সবার ভালো হবে, প্রকৃতিও ভালো হবে, মঙ্গল হবে। এইটুখানি আজ পড়ে শেষ করলাম। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষ হোক, সে বিবাহযোগ্য ছেলে মেয়ে বিবাহ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ের চাকরি হোক। যেসব ঘর দুর্গাচারী গৃহিণী রয়েছে সে যদি সৎ পথে না আসে, খারাপ পথে চলে, এবং সে তো সৎ পথে চলছেই না, খারাপ পথে চলার জন্য প্রকৃতি আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, সবার খারাপও লাগছে, সেসব মানুষকে এখান থেকে সরিয়ে নিই। আর যারা রোগযুক্ত গৃহ বৃদ্ধ বৃদ্ধা বা অনেক যুবক যুবতী ইয়ংকালে শরীর খারাপে অসুস্থ হয়ে রোগ আক্রান্ত হচ্ছেন, তাদের ভগবান মুক্তি দিন। এই বলে আমি শেষ করলাম।